গুড আফটারনুন ফ্রেন্ডস। আফটারনুন বলছে এই কারণে যে এখন বাজে পুরো 12:30, আর আজকে পূর্ণিমা আসেনি। এখন সব কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। দুটো কড়াই রান্না করেছি, কড়াই দুটো মাজবো, কলপারে গিয়ে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বিছানাটা খালি করে রেখেছি, বিছানাটা চাদরটা চেঞ্জ করেছি, কাচতে দিলাম, এবার পাতবো চাদরটা। কাজের শেষ নেই, এদিকে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি। আর এত সুন্দর রোদ উঠেছে, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম থাক ছোটো খাটের চাদরটা তুলেই দিই। আর 3 দিন আগে বড় খাটের চাদরটা যেহেতু চেঞ্জ করেছি, মন চুকচুক হচ্ছে ছোটো খাটের চাদরটা চেঞ্জ করার জন্য। দেখো বালিশে কভার ভরাবো, সাদা চাদরটা পাতবো, শোকেস থেকে চাদর বার করব। আর এই দেখো বাসন সব মেজে রেখেছি, দেখবে রান্নার গ্যাসের কি দুরবস্থা, সব মেজে ঘুষে রেখেছি। বালিশে কভার ভরানো অতিরিক্তই বাজে কাজ। কভারটা একটু বড় বলে তাড়াতাড়ি হয়ে গেল। গ্যাসটা মুছে এসেছি, জামা কাপড়গুলো মেললাম, মেশিনের মধ্যে দিয়ে তো কাচলাম, দিয়ে মেললাম। এত ভালো রোদ উঠেছে, শুকিয়েও গেছে প্রায় জামা কাপড়গুলো। আর ভাল লাগছে না, পিঠটা আমার ফেটে যাচ্ছে। এরকম শাক কেটে রাখলাম, বেতর শাক কাটলাম। আর এই এখন বাঁধাকপি, এ দেখো কি সুন্দর। পূর্ণিমা কাটলে এত বিচ্ছিরি করে কাটে, হাজার বললেও পূর্ণিমা শোনে না। দিয়ে এই জন্য বাঁধাকপিটা আলুটা আসেনি, তরকারি তো আমার লাগবেই। কালকে সকালবেলা উঠেই তো আমার আগে গ্যাস চড়াতে, কড়াই চড়াতে হবে গ্যাসে। খুব কষ্ট হয় গো আমার সবজি কাটতে, কারণ স্পন্ডলাইটিস আছে তো, দেখো থেকে থেকে হাত এই সবজি কাটতে কাটতে এরম হয়ে যায়, ঘাড়ে বড্ড ব্যথা করছে। এটা করে ফাইনালি ঘরগুলো আবার মুছবো। এই বলতে পারো আমার একটা বাতিক, দুবার করে ঘর মোছা। বেশ মুছবো এখন, একদম টিপটপ ফিটফাট লাগবে। বিছানার চাদরটাও পেতেছি, কি সুন্দর দেখতে লাগছে। তারপরে স্নান করব, করে দেখি কটা বাজে, ঠিক 3টের সময় বেরোবো ছেলেকে আন, বহুত দেরি এখনো। ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে জল গরম হচ্ছে ইন্ডাকশানে, টুক করে স্নানটা করে নেবো। স্নান টান করে এসে মেয়েকে খেতে দেবো। বলে না ভাই আসুক তারপরে, ভাই আস্তে আস্তে 3:45, ওর অতক্ষণ অবধি থাকতে হবে না। আমাদের সঙ্গে যে কখন দেখা করেছিলাম, আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, টোটোতে বসে একটু দেখিয়েছিলাম, বাড়ি এসছি তখন পুরো 4:10। এবার ছেলেকে ড্রেস ফ্রেস খুলিয়ে হাত পা মুখ ধুয়ে ওকে খাইয়ে উঠলাম। উঠে তারপরে আমি যখন ভাত খেতে বসলাম পুরো 4:30 বাজে। বিকেলবেলায় ভাত খেলাম, দুপুরের ভাত। এই ছেলে স্কুল থাকলে এমন বিচ্ছিরি টাইমে ছুটি, 3:30 ছুটি হয়। দিয়ে খেতে খেতে খেয়ে উঠেছি, বাইরে এঁঠোকাটা ফেলতে গেছি, তখন দেখি ওর পাপা ঢুকলো, পাপাকে খেতে দিলাম। দিয়ে মেয়ের পড়া ছিল আজকে পিসির কাছে, মেয়েকে রেডি করে দিলাম, 6টা থেকে পড়া চলে গেল। দিয়ে আমি একটু শোবো, কারণ আমি আর পারছিলাম না। কদিন ধরে এমন হয়েছে, সে সাথে থেকে ঘুম ভাঙছে, আর কিছুতেই আমার ঘুম আসছে না। এদিক ওদিক খানিকক্ষণ শুয়ে থেকে এদিক ওদিক করে অ্যালার্ম বাজে, তারপরে উঠে যাই। আর এই কদিনের ঘুমের ঘাটতি, মেয়ে গেছে তখন বোধহয় 6:05 কি 10 বাজে, 10ও বাজে না, 6:05ই বাজে, আমি ঘুমিয়ে পড়েছি। এবার আমি একটু ফোনটা সব হাতে নিয়েছি, ছেলেও গিয়ে আমার কাছে শুলো। দিয়ে ছেলে বলছে মা একটু দাও না তোমার ফোনটা, দিয়ে ওকে ফোনটা দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। দিয়ে পূর্ণিমা ফোন করেছিল যে বৌদি কালকে আমি যাব। পূর্ণিমার সঙ্গে কথা বললাম, বলে তারপরে আমার ভাই নাকি ফোন করেছিল। আমার ভাই আমার মেয়েকে বলছে তোকে বদ্দিকে ফোন করি, দেখি বদ্দির সঙ্গে অনেকদিন দেখা হয় না, বদ্দির সঙ্গে দেখাও হবে, তোকে তাহলে আমিই দিয়ে আসবো। ছেলেকে বলে দিয়েছে যে তো মা উঠলে ফোন করতে বলবি। আমি আর ওঠাউঠি, ওর পাপা মেয়েকে দিয়ে এলো, বই আনলো, চোখ দুটো টেনে খুলতে পারছি না। আমি এরকম যখন তখন কোনো সময় আমি ঘুমাই না, আমার ঘুমই আসে না, যার জন্য ওর পাপা আমায় বলে যে ঘুম একটা আলাদা আর্ট।
তুমি ঘুমাতে পারো, আমি যেখানে পড়ি সেখানেই আমি ঘুমিয়ে যাই, তুমি এখন না তখন, তখন না এখন। কিন্তু কদিনের মানে জমা ঘুম, আজকে এমন ঘুম ঘুমিয়েছি। মেয়ে এলো বাড়িতে 9টা বাজতে 5, তখন আমি উঠলাম। আর মেয়ে তো বাইরে থেকে ওমা বলে আসে, যে ওমা বলেছে আমি তড়া করে খাট থেকে লাফ দিয়ে নেমেছি। আর ছেলে কী করেছে, আমি নাক ডাকছিলাম, ছেলে আমার নাক ডাকার ভিডিওটা তুলেছে, দিয়ে বলে কি, এই দেখেন বন্ধুরা আমার মা কেমন করে নাক ডাকছে, আপনারা দেখেন। মেয়ে আমাকে দেখাচ্ছে, ও দিয়াকে দেখিয়েছে, দিয়ে ছেলে তারপরে ঘুমিয়ে পড়েছে। তারপরে আবার মা পাটিসাপটা দিয়েছিল, পাটিসাপটা খেলাম, খেয়ে আর ভাত খেতে পারলাম না, আবার ভাতগুলো সব মেখে ফেলে দিলাম, পেটে আর জায়গা হচ্ছিল না। মানে এমন ঘুম ঘুমিয়েছে, আর আমি সচরাচর আমি তো এরকম ঘুমাই না, এরা মানে গাছ থেকে পড়ছে, এমন অবস্থা আমাকে এরকম দেখে। তার মধ্যে মেয়ে বলছে হ্যাঁ যাও, রাতের বেলা তুমি জেগে থাকবা। ওর পাপা বলছে তুমি ঘুমালে কি বলে বলো তো, মানে আমি যেন ঘোরতর অন্যায় করে ফেলেছি এদের কাছে, এমন একটা অবস্থা। আমাকে কোনোদিনও ঘুমাতে দেখে না, এটা বুঝতে পারছে না যে শরীরটা কতটা ক্লান্ত, দিনের পর দিন না ঘুমিয়ে ঘুমিয়ে, মানে আজকে যে একটা বিচ্ছিরি পর্যায়ে পৌঁছে গিয়ে এরকম ঘুমিয়েছে একদম 6টা থেকে 9টা। তা ওই জন্য পাপা বারবার বলছে হ্যাঁ কী করে ঘুমালে তুমি, মানে যে আমি এমনভাবে সব আমাকে বলছে যেন আমি বিশাল অন্যায় করে ফেলেছি, মানে গলা কেটে দেবে সবাই ধরে আমার, এমন একটা অবস্থা। দিয়ে দেখো এখন ওর বাবা নাক ডাকছে, ছেলে নাক ডাকছে, ছেলেকে টেনে তুলে যেটুকু খাওয়ালাম, আসছি। হ্যাঁ, তোমার সঙ্গে কী বলতো, একটু টুকটুক করে গল্প করি, এই আজকে আসছি, তাহলে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আর পেজ থেকে দেখলে ফলো করে নিও আমার পেজটাকে, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে নেবে, যদি মনে হয় সাবস্ক্রাইব করার কথা মনে করে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও কিন্তু। টাটা।